কথাবার্তা বলছেন, একদিন স্ক্রিপ্ট পড়লেন, শুনলাম, শিডিউল নিয়ে কথা হলো। ইন দ্য মিন টাইম উনি আরেকটা কাস্ট মেম্বার ছিল, টেকনিক্যাল লোক ছিল, তাকে নিয়ে ওনার নাটক করতে গেলেন। সেই নাটকে উনি প্রচণ্ড ভুগেছিলেন সেই নাটকটা করতেই। তো বললেন, ভাই পরে আমার সংকল্প আছে আমি যে এরকম ছবি করব, ওনার সঙ্গে আমি কাজ করিনি, এখন এরকম কি একটা ভোগান্তির মধ্যে পড়বো নাকি। উনি আমাকে টেস্ট কেস করার জন্য একটা ঈদের একটা নাটকে, চ্যানেলের নাটক ছিল একটা, রুবিক্স কিউব, ওই নাটকে উনি কাস্ট করলেন যে আমি কেমন করি না করি। করার পরে এরকম সোফায় বসা ছিল, সোফায় বসে এক সন্ত্রাসীকে ডেকে এনেছে তার নার্ভ, একটা সাইকিয়াট্রিস্ট, তার নার্ভ কতটা শক্ত টেস্ট করার জন্য। তো সে বারবার বাথরুমে যাচ্ছে, কি করতে যাচ্ছে, তখন আমি একটা, এবং পায়ে ধাক্কা লাগিয়ে যায়। প্রথমবার গেছে ঠিক আছে, দ্বিতীয়বার যখন গেছে তখন আমাকে থামিয়েছে না, বলে আমি আমার পাটা এরকম করে নিয়ে সে তখন গেছে। উনি খুব, মানে ব্যাপারটা দেখে খুব খুশি হয়েছে। খুশি আমাকে বলতে, আপনি ভালোই অভিনয় করেন, আসেন নাটকটা একসঙ্গে দেখি, মনে হয় ভালোই হয়েছে। উনি ওনার কাজ নিয়ে কিন্তু খুব ভালো হয়েছে এরকম বলতেন, উনি বলতেন মনে হয় ভালো হয়েছে। এই করে যে নাটকটা দেখছি ওইখানে বসেই, এটাই হচ্ছে একটা বড় লোকের মহানুভবতা। আমি জানি না আপনার সঙ্গে একদিন কাজ কেন করা হয়নি, আপনি তো ভালো অভিনয় করেন। আমি যে আপনাকে বলেছিলাম, আমি খুব দুঃখিত, আমি রিয়েলি সরি। আমি আসলে আপনার কাজ দেখিনি, কী কারণে দেখা হয়নি আমি জানি না।